عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله 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 صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের দুটি আয়াত এবং হাদিস শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলতেছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত খুবই কাছাকাছি। তো আমরাও জানি কিয়ামত খুব কাছাকাছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পৃথিবীতে এসেছেন, প্রতিটি নবী তার প্রতিটি জাতিকে কিয়ামত সম্পর্কে সচেতন করে গিয়েছেন, কিয়ামত সম্পর্কে উপদেশ দিয়ে গেছেন। তা আমরা এখনো মনে করি যে কিয়ামত অনেক দূরে, আমরা এটা ভাবি, কিন্তু কোরআনের বক্তব্য হলো ইকতারাবাতিস সাআ, কিয়ামত একেবারে কাছে চলে এসেছে। আল্লাহ পাক অন্য আরেক সূরাতে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলতেছেন হিসাব নিকাশের দিন ক্রমশ ঘনিয়ে এসেছে, কিন্তু মানুষগুলি লাহিয়াতান কুলুবুহুম, তাদের কলবগুলি খেয়াল তামাশায় নিমজ্জিত। আজকে আমরা জেনে নিব এই কিয়ামত সম্পর্কে, পৃথিবীর সর্বশেষ দিন কেমন হবে। নবীজি বলেন লা তাকুমুস সাআতু ইল্লাল জুমআ, কিয়ামত হবে না শুক্রবার ছাড়া, অর্থাৎ শুক্রবারের দিন কিয়ামত হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবীর সর্বশেষ দিনে শুক্রবারটা কবে আসবে, ওই শুক্রবার দিনটা কেমন থাকবে, যেদিন সূর্য উদিত হবে ঠিকই, কিন্তু আর সূর্যাস্ত হতে পারবে না, যার পর আর কোনোদিন সূর্য উদয় সূর্যাস্ত তারকা হাসি কান্না পশু পাখি কোনো কিছুই দুনিয়ার মতন থাকবে না। ওই সর্বশেষ দিন সম্পর্কে আমরা জানবো কিভাবে কি হবে পৃথিবীর সর্বশেষ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলতেছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত খুবই কাছাকাছি। নবীজি হাদিসে বলতেছেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের অর্থ হলো যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। হাদিস এবং পবিত্র কোরআনে কারীমের অর্থ দুই দিকে গিয়েছে, আমরা মিলাতে পারতেছি না। অবশ্যই মিলবে, এটা মিলিয়ে দিব। তো বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা তাকাই উপর দিয়ে, তাহলে মিলতেছে না। কিরকম মিলতেছে না বুঝেন? আল্লাহ বলতেছেন কিয়ামত খুবই কাছাকাছি, নবীজি বলতেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, অর্থাৎ যেদিন আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, এদিন দুনিয়া কিয়ামত হবে। তো দেখেন আস্তে আস্তে দিন যত যাবে মুসলমানের সংখ্যা তত বাড়তে থাকবে। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন আমরা মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমান ছিলাম, এখন হয়ে গেছি বাংলাদেশে মোট মানুষ আছে প্রায় 20 কোটির মতন, এখানে 17-18 কোটি মুসলমান, তাহলে সংখ্যা বাড়লো না? এই দরিদ্র গ্রামে আজ থেকে 50 বছর আগে যতজন মানুষ ছিল, আর এখন 50 বছর পরে মুসলমানদের সংখ্যা আরো বাড়ছে না? আজ থেকে আরো 100 বছর পরে আরো বাড়বে না? আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার ছেলেকে বিবাহ করাবো, তার ঘর থেকে আরো 3টা ছেলে হবে, তারা মুসলমান, তার ঘর থেকে আরো 4টা ছেলে হবে, সে মুসলমান। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা খালি বাড়তে আছে, তাই না? তো ভাবে সবাই বোঝা যাচ্ছে কিয়ামত হবেই না, কারণ মুসলমানের সংখ্যা তো খালি বাড়তে আছে। কিন্তু বিষয়টা এরকম নয়। কেমন নয়? আসেন আমরা পবিত্র কোরআনে কারীমের দিকে যাই, তাহলে বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মেনশন করে বলেন, হে আমার
ব্যক্তিরা, যে সমস্ত মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে রব বলে প্রতিপালক বলে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বললাম তোমরা ভয় করো আমাকে প্রকৃত ভয়ের মতন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো অর্থটা কেমন কেমন লাগতেছে কেন? আল্লাহ বলতেছেন মুসলমানদেরকে, হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। এটা কেমন কথা? আমরা তো মুসলমান, আমরা তো ঈমানই গ্রহণ করলাম, তাহলে এই কথা তো হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে বলার দরকার ছিল যে হ্যাঁ হিন্দু সম্প্রদায় ইহুদি সম্প্রদায় তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ মুসলমানদেরকেই বলতেছেন হে মুসলমানরা তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এটার অর্থ কি? এই যে এখন আপনারা মসজিদে বসে আছেন, আমি যদি আপনাদেরকে বলি আপনারা সবাই মসজিদে ঢুকেন, এটা পাগলামি হবে কেন? আপনারা তো মসজিদে আছেন। আমার যদি এই বক্তব্য দিতে হয় মসজিদে ঢুকেন, যারা মসজিদের বাহিরে আছে তাদেরকে বলবো আপনারা মসজিদে ঢুকেন। আপনারা মসজিদে আছেন ভিতরে, আমি তো আপনাদেরকে বলার প্রয়োজন নেই যে মসজিদের ভিতরে ঢুকেন। আল্লাহ এখানে বলতেছেন হ্যাঁ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান গ্রহণ করে তারপর মৃত্যুবরণ করো, তার আগে মৃত্যুবরণ করো না। এর অর্থ কি? এর অর্থ হলো মুসলমানরা এখন শুধুমাত্র নামে মুসলমান আছে কিন্তু কামে মুসলমান নয়, পরিপূর্ণ মুসলমান নয়। আচ্ছা পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আমরা তো শুক্রবার দিন নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজও কেউ কেউ পরি, মাথায় টুপি দেই, লম্বা টুপি পরি, সুন্দর করে দাড়িও রাখি, আবার দেখা যায় যে মিল্লাত কিয়ামও করি, মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে দাওয়াত খায়, আবার নামের পূর্বে মোহাম্মদ রাখি, সবই তো মুসলমান। তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই। মূর্তি দেখতে ঠিক মানুষের মতো নেই। আপনি বিভিন্ন পার্কে যাওয়ার পর দেখবেন বাঘের সিংহের মূর্তি অঙ্কন করে রেখেছে সুন্দর করে, কিন্তু ভিতরে প্রাণ নেই। মুসলমান জাতি বর্তমানে এমনই, ভিতরে উপরে দিয়ে শুধুমাত্র দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি, ভিতরে আমাদের ঈমান নেই। এজন্য আল্লাহ বলতেছেন তোমরা হে মুসলমানরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা আরো বুঝতে চাই, চলেন পবিত্র কোরআনে কারিমের আয়াতে কারিমার ভিতরে যাই। ওখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াতের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কেমন প্রকাশ্য শত্রু? আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের ভিতর বলতেছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তোমাদের সামনে পাপাচারের কাজগুলিকে, নিকৃষ্ট কাজগুলিকে, অপরাধের অন্যায় অশ্লীল কাজগুলিকে ওয়াযায়্যানা সুসজ্জিত করে তোমাদের সামনে তুলে ধরে, যার কারণে তোমরা বুঝতে পারো না কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কোরআনের পথ আর কোনটা কোরআন ছাড়া পথ বুঝতে পারো না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা অপরিপূর্ণভাবে প্রবেশ করো না। এখন বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআনে কারিমের আয়াত দ্বারা আমরা যারা মুসলমান, অর্ধেক মুসলমান হওয়া যায়, পুরোপুরি মুসলমান হওয়া যায়, কিছু মুসলমান হওয়া যায়, পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, তাই না? এই যে আল্লাহ বলতেছেন পরিপূর্ণ তোমরা প্রবেশ করো। যদি পরিপূর্ণ প্রবেশ করতে পারো তাহলে পরিপূর্ণ মুসলমান হবে। আচ্ছা তাহলে পরিপূর্ণ মুসলমান কি? পরিপূর্ণ মুসলমান কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আরেক আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের আরেক আয়াতের ভিতর বলতেছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি এরকম করো, পবিত্র কোরআনে কারিমের কিছু আয়াত মানলে, কিছু আয়াত ছাড়লে, কিছু আয়াতকে স্বীকার করলে, কিছু আয়াতকে অস্বীকার করলে, অথবা সবকিছুকে স্বীকার করলে, করার পরেও আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, কিছু মানলে, ওয়া তাকফুরুনা বিবা'দ, এবং কিছু বিধিবিধান জীবন থেকে সরিয়ে দিলে, কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী তোমরা পরিচালিত হবে না, তাহলে কি হবে? এই আয়াত বোঝার জন্য আমরা আরেকটা হাদিসের দিকে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। হাদিসের অর্থ কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, মানুষগুলি সকালে থাকবে মুসলমান, বিকালে হয়ে যাবে কাফের। নাউজুবিল্লাহ বলেন। তারপরে অংশ বলতেছেন, সন্ধ্যায় থাকবে মুসলমান, ঘুম থেকে উঠে হয়ে যাবে কাফের, তাদের ভিতর আর ঈমান থাকবে না। আচ্ছা, কেন থাকবে না? এটা বোঝার জন্য আমরা আরেকটা হাদিসের দিকে যাচ্ছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তাকরাউনাল কুরআন লা ইউজাউযু হুলুকাহুম ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শেষ জামানায় এমন একটা জামানা আসবে, সালাতুকুম মা সালাতিহিম সিয়ামুকুম মা সিয়ামিহিম। তাদের রোজার কাছে তোমাদের রোজা যদি তুলে ধরা হয়, তাদের আমলের কাজে, তাদের নামাজের কাছে যদি তোমাদের নামাজগুলি তুলে ধরা হয়, মনে হবে তোমরা নামাজই পড়ো না, তুচ্ছ। তারা এমন তাহাজ্জুদ পড়বে, এমন লম্বা দাড়ি থাকবে, এমন লম্বা জুব্বা থাকবে, এমন জিকির আজকার সব কিছুই করবে, এত বড় বড় তারা ইমানদার দেখা যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাহলে তো তারা অনেক বড় ইমানদার মনে হচ্ছে। নবীজি বললেন, না, ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো, যেমনি ভাবে তীর ধনুক থেকে খুব দ্রুত বের হয়ে যায়, যখন কোনো ব্যক্তি তীর আর ধনুক নিয়ে কাউকে আঘাত করতে যায়, যেরকম ভাবে দ্রুত বের হয়ে যায়, নবীজি বলতেছেন, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত রোজাদার, ওই সমস্ত পরহেজগার, ওই সমস্ত মুসলমানদের অন্তর থেকে এভাবে দিন বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করার বিষয়, কেন বের হবে? আমরা তো অনেক নামাজ, নবীজি নিজে বলতেছেন, তোমাদের থেকে বেশি নামাজ পড়বে, বেশি মসজিদে যাবে, সব বেশি করবে, কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের অন্তর থেকে ঈমান এরকম ভাবে বের হয়ে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বের হবে, কিভাবে বের হবে? তারা তো আমাদের থেকে বেশি নামাজি, আপনি বললেন, তারা তো আমাদের থেকে বেশি তাহাজ্জুদ পড়বে, আপনি বললেন, তাহলে ঈমান বের হবে কিভাবে? নবীজি বলতেছেন, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন খুব পড়বে, লা ইউজাউযু হুলুকাহুম, কিন্তু কোরআন তাদের গলদেশ থেকে নিচে নামবে না। তারা কোরআন পড়বে, কোরআন মানবে না। আমরা তাই করতেছি, আমরা কোরআন রেখে দিয়েছি। আমরা মনে করি কোরআন শুধুমাত্র নামাজ পড়তে গেলে কোরআন আমরা ধরবো, কোরআন পড়ে লাগে নামাজ পড়তে গেলে, আর লাগে কোন সময় মানুষ মৃত্যুবরণ করলে খতম করার জন্য কোরআন শরীফ লাগে, আর কোন সময় লাগে কোনো ব্যক্তি অসুস্থ হলে ঝাড়ফুঁক দেওয়ার জন্য কোরআন শরীফটা তখন প্রয়োজন। আমরা এই বিশেষ বিশেষ কাজে মনে করতেছি কোরআন প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দিলাম যার মাঝে কোনো সন্দেহ নেই। আর এই পবিত্র কোরআনে কারীম মানুষগুলি পড়বে, মানুষগুলি বুঝবে, কোরআন অনুযায়ী মানুষগুলি নিজেদের জীবনকে পরিচালনা করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রতিটা জায়গায়, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিনে, প্রতিটা সেকেন্ডে কোরআন ফলো করবে। কোরআন কি বললো তাই করবে। নবীজি বলতেছেন, এত তাহাজ্জুদ, এত কিছু করার পরেও মানুষগুলি মুসলমান থাকবে না। আপনি মনে করবেন না যে নামাজ পড়লে আপনি মুসলমান হবেন। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে তার দলিল আছে, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার আমার মতন লোকের সাথে নামাজ পড়ে নাই, বিশ্ব নবীর সাথে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। যেই নবীকে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই সেই নবীর সাথে সারা জীবন নামাজ পড়েছে, একসাথে হাত মিলিয়েছে, একই সাথে খাবার খেয়েছে, নবীজির পিছনে নামাজ পড়েছে। এত কিছু করার পরেও সেই ব্যক্তি জাহান্নামী। আপনি ভাববেন না নামাজ পড়লে আমরা জান্নাতে যাব? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছেন নামাজীদের জন্য, কিছু কিছু নামাজীদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে একটি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যেই নামাজীরা নামাজ পড়বে আর জাহান্নামে প্রবেশ করবে। কিছু নামাজের জন্য, সমস্ত নামাজি না, কিছু নামাজের জন্য। কারা? আসেন সামনে আমরা শুনতে থাকি, তাহলে বুঝতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষগুলি এইভাবে, নবীজি বলতেছেন মানুষগুলি এইভাবে আস্তে আস্তে তাদের মধ্য থেকে ঈমান হারিয়ে যাবে। এক সাহাবী বললেন, তারপর কি হবে? নবীজি বলতেছেন, যখন এমন
চলে আসবে তখন তাদের উপর এই হাদিসটি প্রত্যবিত হবে, এই হাদিসটি পতিত হবে। কোন হাদিস? নবীজি তারপর বলতেছেন, ইয়াতি আলান নাসি জামান মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তখন এমন একটি জামানা চিরেই আসবে যে জামানার ভিতর মসজিদগুলি লুকারণ্য থাকবে, মসজিদ ভরা থাকবে মুসল্লি দ্বারা, বারান্দা ভরা থাকবে, বাহিরে মানুষগুলি নামাজ পড়বে। নবীজি বলতেছেন কিন্তু একজনের ভিতরে ঈমান থাকবে না, একজনও মুসলমান হবে না তারা। তাহলে ওই যে আমি শুরুতে যে হাদিস বলছিলাম, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, শেষ জামানায় মুসলমান থাকবে না। এর অর্থ কি? এর অর্থ সমস্ত মুসলমান, অনেক মুসলমান থাকবে কিন্তু ভিতরে কালেমা থাকবে না, কোরআন অনুযায়ী নিজেরা আমল করবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন মুসলমান থাকবে না, মসজিদ ভরা লোক থাকবে, হেদায়েত প্রাপ্ত একজনও থাকবে না, মাত্র অল্প কয়েকজন থাকবে। নবীজি বলতেছেন আংশিক থাকবে, আর অধিকাংশ মানুষ মুসলমান থাকবে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না। নবীজি তারপর আরেক হাদিস বললেন, তিনি বললেন বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা। অর্থ হলো নবীজি বলতেছেন এই ইসলাম গরিব অবস্থায় এসেছে, গরিব অবস্থায় শুরু হয়েছে, আবার গরিবেই ফিরে আসবে। সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ এই কথার ব্যাখ্যা কি? নবীজি বললেন ইসলামের সর্বপ্রথম মানুষ ছিল আমি মুহাম্মদ একা, তারপর আবু বকর, আমার চাচাতো ভাই আলী, খাদিজা, এইভাবে দুজন তিনজন চারজন আস্তে আস্তে বড় হয়েছে। শুরুটা ছিল গরিব, মানে একজন থেকে শুরু হয়েছে। নবীজি বলেন সায়াউদু কামা বাদা, অচিরে আবার এই গরিব অবস্থায় আস্তে আস্তে কম সংখ্যায় ফিরে আসতে আসতে আস্তে আস্তে একেবারে শূন্যের খাতায় চলে আসবে। নবীজি বলতেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যখন এই জামানাটা চলে আসবে, তাহলে আমরা কি বুঝলাম? নবীজি যে হাদিসের ভিতর বললেন যে একজন মানুষ মুসলমান থাকবে না, এর অর্থ কি? এর অর্থ হলো অনেক মানুষ মুসলমান থাকবে, তবে ইসলাম মানার মতন, ইসলাম অনুযায়ী চলার মতন সত্যিকারে কারো ভিতরে ইসলাম থাকবে না। এই হিসাবে ইসলাম থাকবে না। যেদিন দুনিয়া কিয়ামত হবে ওই দিনও শুক্রবার থাকবে, তো বলেছিলাম শুক্রবার থাকবে, ওই দিনও শুক্রবারে মসজিদের ভিতরে মানুষগুলি জুমার নামাজ আদায় করতে থাকবে, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে। মানুষগুলি মসজিদ ভেঙে তাদের মাথার উপর এই আকাশ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান থাকবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অতি তাড়াতাড়ি কিয়ামত চলে আসতেছে। এই দুটি, একটি আয়াত এবং একটি হাদিসের ভিতর আমি সুন্দর করে সামঞ্জস্য করে দিলাম, মিল করে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওই জামানায় এমন অবস্থা হবে, মসজিদগুলি থাকবে চাকচিক্য, অনেক সুন্দর, মুসল্লি ভরপুর থাকবে না, মুসল্লি একেবারে কম থাকবে। তাই তো আমরা দেখতে পারতেছি, তাই না? মুসল্লি এখন দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলতেছেন সেই জামানায় যখন কিয়ামত হয়ে যাবে তার আগে আগে দুনিয়ার ভিতর ফিতনা ফাসাদ বেড়ে যাবে, বিশেষ করে মুসলমানদের ঐক্য থাকবে না, মুসলমানদের ঐক্য হারিয়ে যাবে, মুসলিম জাতি তাদের ঐক্যকে হারিয়ে ফেলবে। আজকে কি মুসলমানদের ঐক্য আছে? নাই। নবীজি বলতেছেন মসজিদ আকসা দখল করে নেবে কাফের মুশরিকরা, তারপর ইউখারিবুল কাবা, কাবাকেও ধ্বংস করে নেবে, কোনো মানুষ ফিরাতে পারবে না। ঠিক তাই হচ্ছে আমরা দেখতে পারতেছি। 1969 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী সর্বপ্রথম যিনি তদানীন্তন যুগে মসজিদ আকসার উপরে আঘাত করে, তার নাম ছিল গোল্ডা মিয়ার। 1969 সালে সর্বপ্রথম মসজিদ আকসার উপরে আঘাত করে, এর আগে কেউ করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন সে মসজিদের ভিতর বোমা হামলা করলো 1969 সালে সর্বপ্রথম, করার পর সে সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট করেছে। পরদিন সকালে সে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছে, আমি যখন গতকালকে সন্ধ্যা এবং বিকাল বেলায় মুসলমানদের মসজিদে আকসার ভিতরে আঘাত করলাম, সারা রাত আমি ঘুমাতে পারিনি এই চিন্তায় যে সকাল হওয়ার আগেই মুসলিম জাতিরা, আরবরা, সমস্ত মুসলিমরা একত্রিত হয়ে আমাদের ইসরায়েলে ঢুকে যাবে, আমাদেরকে মেরে ফেলবে। এই বয়ে আমি সারা রাত হাঁটাচলা করেছি, রুমের ভিতরে ঘুমাতে পারিনি। কিন্তু যখন হাঁটাচলা করতে 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 সকাল হয়ে গেল, দেখলাম এখনো পর্যন্ত কোনো মুসলিম জাতি কিচ্ছু বলে নাই। তার মানে বুঝে গেলাম মুসলিম জাতি এক ঘুমন্ত জাতি, আমাদের যা মনে চায় তাই করতে পারবো, তারা কিচ্ছুই করতে পারবে না। কিন্তু তাই হচ্ছে, তাই না? মুসলিম জাতি আজ তাদের নিজেদের শান, সম্পদ, মান, মর্যাদা, টাকা পয়সা, আরাম, আয়েশ, সুখ, বিলাস, এগুলি নিয়ে তারা
ব্যস্ত আছে, এগুলি নিয়ে তারা কামড়াকামড়ি করে, জিলাপি নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, কিন্তু মুসলমানদের ভিতরে আজ কোনো ঐক্য নেই। যার কারণে মসজিদ আকসা দখল হয়ে যাচ্ছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পরের হাদিসে বলেন, ইউখাররিবুল কাবাতা যুস সাওয়াইকাতাইনি মিনাল হাবশাতি। কত ভয়াবহ হাদিস! বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর কান্না বিজড়িত কণ্ঠে তিনি একটি বাক্য উচ্চারণ করলেন, ইউখাররিবুল কাবা। নবীজি বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, আমার মনের ভিতরে অনেক কষ্ট। শেষ জামানায় এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, যেই সময় এই যে কাবাটা তোমরা দেখতেছো, কাবাটা ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি নাম বলে গেলেন কে ধ্বংস করবে। নবীজি বললেন, যুস সাওয়াইকাতাই মিনাল হাবশাতি। নবীজি বললেন, হাবশা থেকে একজন লোক, যার নাম হলো যুস সাওয়াইকাতাই। সেই যুস সাওয়াইকাতাই এই কাবাটার ইট পাথর যা আছে সব খুলে নেবে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, মুহূর্তের ভিতর তাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল। তারা উত্তেজিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন মুসলমানেরা কোথায় থাকবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাজার লক্ষ কোটি মুসলমান থাকবে, কিন্তু মুসলমানদের ঐক্য আর থাকবে না, যার কারণে কাবাকে কেউ রক্ষা করতে পারবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, বিষয়টা এমন নয় যে হাবশা থেকে একজন মানুষ এসে কাবা ভেঙে ফেলবে। ওইটা হবে রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে। এখন যেরকম ভাবে আমরা দেখতেছি এই আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সরকার ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, কেউ ঠেকাইতেছে না, মুসলিমরা কিচ্ছু করতেছে না। ঠিক ওই রকম ভাবে সারা পৃথিবীর রাজত্ব তদানীন্তন যুগে এক সময় হাবশার কাছে চলে যাবে। নবীজি বলতেছেন, যুস সাওয়াইকাতাই লোকটা হবে কালো, তার পাগুলি হবে চিকন, তার শরীরটা হবে চিকন, রাগ হবে অনেক, ফিটফিকে রাগ হবে। নবীজি বলতেছেন, তার নেতৃত্বে হাবশা থেকে সেনাবাহিনী এসে এই কাবাকে ধ্বংস করে দিবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, তখন এই কাবা এবং মসজিদে নববীর ভিতর কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি সারা বানর ছাড়া কিচ্ছু থাকবে না। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মসজিদে নববীতে কেন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি থাকবে মক্কার ভিতর? সত্যি কি থাকবে? নবীজি বললেন, তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন, বসো তুমি। নবীজি বলতেছেন, ওই দিন সত্যিকারে গরু, ছাগল, হাঁস, মুরগি থাকবে না, তবে এই মক্কার ভিতর মানুষ নামে কিছু পশু থাকবে, মানুষ নামে কিছু গরু, ছাগল থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে না, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, যার কারণে মক্কাকে সুন্দর করে এসে ধ্বংস করে দিয়ে চলে যাবে। ওই গরু, ছাগল, নবী যেভাবে বলতেছেন, ওই গরু, ছাগল, পশুগুলি কিচ্ছু করবে না, শুধু খালি দূর থেকে দাঁড়িয়ে আবাবিলের জন্য অপেক্ষা করবে। আর তারা বলবে, একবার এসেছিল এই যে আসহাবে ফিলের ঘটনা, তারা বলবে যে আল্লাহ পাক যখন সুন্দর করে এই আব্দুল মুত্তালিব যখন দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসহাবে ফিলের যে রক্ষা করলেন আবাবিল পাখি দ্বারা, তারা বলবে যে এখন আমরা সেই আবাবিল পাখির অপেক্ষায় আছি। চিন্তা করার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করে দিলেন। নবীজি বলতেছেন, কিয়ামতের আগে এই ঘটনাটা ঘটবে। নবীজি শুধু এতটুকুই শান্ত করেননি। নবীজি তারপর বলতেছেন, এমন একটা জামানা আসবে, এই জামানায় এই কাবার কাছ দিয়ে বাবা এবং ছেলে হেঁটে হেঁটে যাবে, সন্তান তার বাবার হাত ধরে রাখবে, বাবা তার সন্তানকে গল্প শোনাবে। এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গাটাতে একটা সময় আমাদের কাবা ছিল, এই জায়গাটাতে হজের সময় লক্ষ কোটি মানুষ একত্রিত হতো, এটা ছিল মুসলমানদের প্রাণ কেন্দ্র, এখানে হজ করা হতো। এই কথা শোনার পর সন্তান বাড়িতে গিয়ে তার দাদাকে জিজ্ঞেস করবে, দাদা, বাবার কাছে শুনলাম গল্প, এখানে নাকি আমাদের কাবা ছিল, এখানে নাকি হজ করতো, এখানে নাকি আল্লাহর ঘর ছিল। তার দাদা উত্তর দিবে, আমিও আমার বাপ দাদার কাছে এই ধরনের ঘটনা শুনেছি, আমরা দেখি নাই। তো চিন্তা করার বিষয়। আজকে শুধু মসজিদে আকসা নয়, আস্তে আস্তে নবীজি বলেছেন, ইউখাররিবুল কাবা, কাবাকে ধ্বংস করে দিবে মিনাল হাবশাতি, হাবশা থেকে এসে যুস সাওয়াইকাতাই নামক ব্যক্তি। চিন্তা করার বিষয়। যখন এই ঘটনা ঘটে যাবে, তারপর দাব্বাতুল আরদ জমিন থেকে প্রকাশ পাবে। যখন এই ঘটনা ঘটে যাবে, আজকে আমার আলোচ্য বিষয় হলো পৃথিবীর সর্বশেষ শুক্রবারটি কিভাবে কাটবে। যখন এই ঘটনা ঘটে যাবে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, তখন সূর্য উদিত হবে পশ্চিম আকাশ থেকে। এখন থেকে উদিত হয় পূর্ব দিক থেকে, তাই না? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, সেদিন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্ত থেকে, পশ্চিম আকাশ থেকে উঠবে। ওঠার পর মানুষের কাছে বিশৃঙ্খলা লাগবে। দেখবেন আপনার ঘরের ভিতর লাইট যদি থাকে ডাইন পাশে, খুলে বাম পাশে যদি লাগান, মাথার উপরে লাইট যদি সামনে লাগান, সামনেটা পিছনে লাগান, কিরকম ঘরটা একটু উল্টা উল্টা লাগে, তাই না? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, মানুষের কাছে খুবই খারাপ লাগবে, উল্টা পাল্টা লাগবে।
বলতেছেন তারপরে এভাবে থাকবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে সূর্য কতদিন থাকবে? নবীজি বললেন 120 দিন থাকবে। 119 দিন থাকার পর 120 নম্বর দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন তখনও কিছু মুসলমান দুনিয়াতে থাকবে, তবে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ওই দিন থেকে আর কারো তওবা কবুল করা হবে না। কোনো ব্যক্তি ক্ষমা চাইলে আর তাকে ক্ষমা করা হবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্মে নতুন করে ঢুকে, কোনো হিন্দু কোনো খ্রিস্টান কারো এই ইসলামে নতুন করে প্রবেশ করা গ্রহণ করা হবে না, কিচ্ছু করা হবে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন এভাবে কয়েকদিন থাকার পর ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটি বাতাস আসবে, ইয়ামান থেকে একটি বাতাস আসবে, আল ইয়ানা মিনাল হারির, যেটা রেশমের মতন সুন্দর আরামদায়ক তুলতুলে হবে। বিশ্বনবী বলতেছেন ফালা তাদউ আহাদান ফি কলবি মিসকালু যাররাতিন মিনাল ঈমানি ইল্লা কবাদাতহু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন তখনও এই দুনিয়ার ভিতর সারা দুনিয়াতে দেখা যাবে গনে বেশে অল্প কিছু মুমিন থাকবে, অল্প কিছু মুসলমান থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ইয়ামান থেকে যে বাতাসটা আসবে, আসার পর সারা পৃথিবী সুন্দর করে একদিক থেকে অন্যদিকে চলে যাবে। আর এই বাতাসটা যাদের গায়ে লাগবে তাদের মধ্যে যারাই অন্তরের ভিতরে ঈমান আছে সাথে সাথে তারা মারা যাবে, আর যাদের ভিতরে ঈমান নেই তারা জীবিত থাকবে। এখন দেখা যাচ্ছে কাদের ভিতর ঈমান আছে কাদের ভিতর নেই, এটা কিন্তু একটু আগে আমি আয়াত এবং হাদিসের দ্বারা বুঝিয়ে দিলাম। আমি হুজুর বলে যে আমার ঈমান আছে বিষয়টা এরকম নয়। একটু আগে আমি হাদিস এবং কোরআন দ্বারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু কার ভিতর ঈমান আছে কার ভিতর নাই, নামাজ পড়লে ঈমান নাই, সুন্দর করে বুঝিয়ে দিলাম না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আল্লাহর কাছে যারা মুসলমান, আল্লাহর খাতায় যারা মুসলমান, সেই সমস্ত মানুষগুলো মারা যাবে, আর বাকি কিছু লোক তখন এইভাবে জীবিত থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন এভাবে যখন জীবিত থাকবে, এইভাবে যেতে যেতে 119 দিন অতিবাহিত হয়ে যাবে, সূর্য এভাবে থাকবে। মানুষগুলি তখন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলি দুনিয়ার ভিতরে নিমজ্জিত থাকবে। তারা এখনো সতর্কতা হবে না যে দুনিয়া তো কিয়ামত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তারা এই ধরনের মনোভাব থাকবে না, আর থাকলেও কিছু কাজ হবে না। যেতে একটু আগে বললাম সূর্য পশ্চিম দিগন্তে উঠলে, পশ্চিম আকাশে উঠলে আর লাভ হবে না। তারা তখন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলি এরকম খেয়াল তামাশায় নিমজ্জিত থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন যখন 120 নম্বর দিন আসবে, ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন আসবে, এই দিনে সূর্য, এই দিনে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। সর্বশেষ দিন শুক্রবার দিন মানুষগুলি ঘুম থেকে উঠবে, উঠার পর দেখবে সূর্য আর উদিতই হচ্ছে না। আগে যাই হোক পশ্চিম আকাশ থেকে তো সূর্য উঠতো, এখন সূর্যই উঠে না। বেলা অনেক বেলা হয়ে গেছে, ধরেন কথার কথা 8টা 9টা 10টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, সূর্যই উঠে না। তাদের ভিতর যে সমস্ত মানুষ থাকবে নামাজি, তারা নামে নামাজি, আল্লাহর খাতায় তারা মুসলমান না, তাদের খাতায় তাদের মতে তাদের পথে তারা মুসলমান। ওই সমস্ত মানুষেরা ভয়ে তারা আতঙ্কিত হয়ে যাবে যে কি হলো, তাড়াতাড়ি কোরআন শরীফ পড়া শুরু করি। এখন যেমন আপদ বিপদের সময় আজান দেয়, আল্লাহর নাম নেয়, নামাজ পড়ে, মানুষগুলি তাড়াতাড়ি কোরআন শরীফ খুলবে, দেখবে ভিতরে কোরআন শরীফের ভিতরে কোনো লেখা নাই, সব সাদা। তারা আতঙ্কিত হয়ে যাবে, কোরআন শরীফের ভিতরে লেখা নাই, কারণ কি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন তার একটু পরে সূর্য উদিত হবে সামান্য কিছু আলো নিয়ে, বিশাল, এই যে এরকম এখন যেরকম আলো আছে এরকম না, সামান্য কিছু আলো নিবে, যে আলোতে মানুষগুলি চলাফেরা করতে পারবে। তখন মানুষগুলি তারা ভাববে ঘরে বসে থেকে তো লাভ নেই, সময় অনেক বেলা হয়েছে, গরুকে খাবার দেয়, অফিসে যায়, দোকানে যায়, তারা কাজের জন্য বের হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন মানুষগুলি কেউ কেউ এরকম থাকবে হাত্তা তাকুমুস সাআতুর রাজুলানি ইয়াতাবাআনি সাওবা, এক ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে কাপড় নিছে, টাকা দিবে, এখনো দেয়নি, দিবে। নবীজি বলতেছেন তাদের মাঝে এমন ব্যক্তি থাকবে যে গরুরে খাবার, উটকে খাবার রেডি করেছে, এখনো খায়নি, উট খাবে। নবীজি বলতেছেন তাদের মাঝে কোনো ব্যক্তি এমন থাকবে তারা সুন্দর করে রান্না বান্না করার পর খাবার মাখালো, খাবার মুখে দিবে, হাত তুলেছে। এমন সময় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিবেন, বলবেন সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতর ফুৎকার দিবেন, সিংহার ভিতর ফুৎকার দেওয়ার সাথে সাথেই ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের ভিতরে বিশৃঙ্খলা লাগবে। কেমন বিশৃঙ্খলা?
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাত্র একটি ফুৎকার দেওয়ার সাথে সাথে যে সমস্ত মানুষ ঘরে ছিল তারা দৌড় দিয়ে বাহিরে বের হয়ে যাবে। তারা দৌড় দিয়ে কি করবে? বাহিরে বের হবে। আল্লাহ পাক তারপর বলতেছেন ওয়াইজাল বুহুশু হুশিরাত, জঙ্গলের ভিতর বনের ভিতর যখন এরকম বিকট শব্দ শুনবে বন্য প্রাণীরা, বাঘ, সিংহ, হরিণ, কুত্তা, বিলাই যা আছে, শিয়াল, জঙ্গলের ভিতর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজাল বুহুশু হুশিরাত, তারা জঙ্গলের ভিতর জোরে বিকট শব্দ শোনার সাথে সাথে তারা লুকালয়ে চলে আসবে প্রতিটি প্রাণী। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলি ঘর ছেড়ে বাহিরে যাবে। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, বন্য প্রাণীরা তাদের বন ছেড়ে সব লুকালয়ে চলে আসবে আর দৌড়াতে লাগবে। বিশ্বনবী বলেন সেদিন বাঘ এবং হরিণ একই কাতারে দৌড়াবে, কেউ কাউকে আক্রমণ করবে না। সময় নাই, কিসের বিকট শব্দ শুনলাম, তাদের মাথা গরম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা ঘর থেকে বের হয়ে দেখবে জমিনের ভিতর বিশাল ভূমিকম্প হচ্ছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, শুধু তাই নয়, জমিনের ভিতর যা কিছু আছে পেটের ভিতর সব জমিন ভূমি করে বের করে দিচ্ছে। স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, কয়লার খনি সব বের করে দিচ্ছে। মানুষগুলি শুধু একটি কথাই বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের, কি হলো, কি হলো, বারবার সবাই একই কথা বলবে। আর কি করতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলি ওই যে গরু ছাগলগুলি এবং বন্য প্রাণীরা বাঘ, সিংহ, শিয়াল যারা জঙ্গল থেকে আসলো, আল্লাহ বলতেছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব শুধু খালি দৌড়াতে থাকবে, বাঁচাও বাঁচাও চিৎকার করবে, তারা নিরাপদ একটু জায়গা খুঁজবে। আল্লাহ তারপর বলতেছেন কাল্লা লা ওয়াজার, কোনো জায়গা পাবে না তারা। কেউ পরকে বলবে কোথাও কোনো জায়গা পাচ্ছি না, আমরা কোথায় আজকে পালাবো। তারা বলবে কি হলো, কালাল ইনসানু মা লাহা। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন লা ইয়াসালু হামিমুন হামিমা, এই কি হলো উত্তর দেওয়ার মতন কারো কোনো সামর্থ্য থাকবে না। হঠাৎ করে কিছু কিছু মানুষ বলবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, মনে হয় আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, এটাই মনে হয় কিয়ামতের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এই কথা শোনার পর সবার মনের ভিতর ভয় ঢুকে যাবে যে সত্যি তাই মনে হচ্ছে। তখন মানুষগুলি বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুননা ইযামান নাখিরা, মানুষগুলো দৌড়াবে আর চিন্তা করবে সত্যি যদি এমনটা হয় তাহলে আজকে আমরা মারা যাব, আমাদের হাড্ডি থেকে আবার আমাদেরকে তোলা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি সত্যিকার এমন হয় তাহলে কি জবাব দিব? খাসিরা, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা বলতে থাকে, তারা দৌড়াতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এমন বিশাল ভূমিকম্প নামবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গর্ভবতী মায়েরা তারা গর্ভপাত করে দেবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ শোনার পর তারা গর্ভপাত হয়ে যাবে। যে সমস্ত মায়েদের কোলে 1 মাস 2 মাস সামান্য কিছু বয়সের বাচ্চারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাচ্চাদেরকে ফেলে তারা দৌড়াতে থাকবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, কি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকুর ভিতরে ক্ষান্ত হয়নি, তিনি বলতেছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, হে নবী আপনি কি জানেন আরো কি হবে? ওই বললেন কি হবে? আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, দুনিয়ার ভিতর 7, 8, 9, 10 বছর, 6 বছর, 5 বছর বয়সের বাচ্চারা মুহূর্তের ভিতর তাদের মাথার চুলগুলি সাদা হয়ে যাবে, তাদের দাড়ি বের হয়ে যাবে। শুধুমাত্র দাড়ি বের হবে না, দাড়ি বের হয়ে দাড়িগুলিও সাদা হয়ে যাবে। কারণ কি? সবেমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই হুকুমের একটি আওয়াজের কারণে তাদের অবস্থা এই হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলে দিবেন সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার আবার ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার